আসিয়া ফ্রাউন কাবুস কাহিনীর নবম পর্বে সবাইকে স্বাগতম। অষ্টম পর্বের পর থেকে আসিয়া এখন কারাগারে। পরদিন প্রত্যুষে ফ্রাউনের নির্দেশে মুসা আলাইসাল্লামকে পাকড়াও করার জন্য শাহী মহলে কতিপয় সশস্ত্র লোক এসে তারা মুসা আলাইসাল্লামের শয়নকক্ষে মুসা আলাইসাল্লামকে দেখতে না পেয়ে রাজমহলের সর্বত্র তন্ন তন্ন করে খুঁজতে লাগলো, কিন্তু শেষ পর্যন্ত কোথাও না পেয়ে বাদশার কাছে গিয়ে বলল তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। ফ্রাউনের বুঝতে বাকি রইল না যে এটা বিবি আসিয়ার কাজ। নিশ্চয়ই সে মুসাকে কোথাও গোপন করেছে কিংবা বাইরে সরিয়ে দিয়েছে। তখন মুসা আলাইসাল্লামকে খুঁজে বের করার জন্য রাজ্যের সর্বত্র লোক নিযুক্ত করা হলো। দেশের সীমান্ত সার্বক্ষণিক কঠোর প্রহরা পূর্বহতেই ছিল, কিন্তু আল্লাহর অশেষ রহমতে মুসা আলাইসাল্লাম জৈনক কিপ্তির ছদ্মবেশে নির্বিঘ্নেই মিশর সীমান্ত অতিক্রম করে মাদায়ানে গিয়ে পৌঁছালেন। মিশরের কোনোখানে মুসাকে না পাওয়ার ফলে ফ্রাউনের ক্রোধের শিকার হলেন বিবি আসিয়া। ফ্রাউন তার উপর এমনিই ক্রুদ্ধ ছিল, এবার সে তার উপর আরও বেশি ক্রুদ্ধ হলো। ঠিক এমনি সময় একটা রাতে ফ্রাউন শুনল আসিয়া তার কক্ষে বসে তার প্রভুর কাছে মোনাজাত করছে আর বলছে, দয়াময়, তুমি মুসা আলাইসাল্লামকে তার অভীষ্ট লক্ষ্য সাধনে সফল করে দিও এবং সর্বরকম বিপদ আপদ প্রতিবন্ধকতা হতে রক্ষা করিও। আর আমার স্বামীর মিথ্যা দর্পচূর্ণ করত দেশের দুর্বল মানুষদিগকে তোমার সত্তর সঠিক পথে ফিরিয়ে আনে। আসিয়ার গোপন মোনাজাত শ্রবণ করে ফ্রাউন আর ধৈর্য রাখতে পারলেন না। সে উগ্রমূর্তি ধারণ করত। সেই মুহূর্তে আসিয়ার গৃহে প্রবেশ করে ক্রুদ্ধ কণ্ঠে বলল, আসিয়া, এ শেষবার। একবার নয়, দুবার নয়, বারবার আমি তোমার অপরাধ ক্ষমা করছি। বারবার আমি সাবধান করছি তুমি ওই নাম আর মুখে আনিও না, অথচ আমার কথায় তুমি ভ্রুক্ষেপ করছো না। আমার নির্দেশের কোনো মূল্যই তুমি দিচ্ছ না। তুমি আমার গৃহে অবস্থান করে আমার অন্যে পালিত হয়ে আমাকে এরূপ অপমান করার সাহস স্পর্ধা কার নিকটতে লাভ করেছ? এবার আমি তা দেখব এবার তোমাকে আমার শাস্তি হতে কে এসে রক্ষা করে। একা তোমাকেই নয়, তোমার সাথে আমার অবাধ্য সন্তানগুলোকে অন্ধকার কারাগারে আবদ্ধ করে তিলে তিলে সাজা ভুগিয়ে মারব। তখন বুঝবে ফ্রাউনের নির্দেশ রক্ষা করার মূল্য কত কঠিন। এভাবে তর্জন গর্জন করে ফ্রাউন বের হয়ে গেল। রাত্র অতীত হবার পর প্রত্যুষেই সে তার কতিপয় অনুচরকে আদেশ করল, তোমরা আমার অবাধ্য বেগম এবং তার সন্তানগণকে বন্দী করো, কারাভ্যন্তরত্ব অন্ধকার প্রকোষ্ঠে রেখে দাও। অনুচরগণ বাদশার আদেশে শিহরিয়ে উঠল। তারা সকলে কিং কর্তব্যবিমূঢ় হয়ে পড়ল। বিবি আসিয়ার মতো সাধ্বী মহিলা এবং তার পুত্রগণের মতো উত্তম লোকদের প্রতি বাদশার এমন নিষ্ঠুর শাস্তির আদেশ তাদের ধারণার অবসর ছিল। তারা যে যেখানে ছিল দাঁড়িয়ে রইল, এক পর লড়ল না। ফ্রাউন এবার তাদের প্রতি সগর্জনে ধমক দিয়ে বলে উঠল, আমার নির্দেশ পালনে এত বিলম্ব কেন? যদি তোমাদের প্রাণের মমতা থাকে এ মুহূর্তে আদেশ পালন করো। অনুচরবৃন্দ এবার বাধ্য হয় বিবি আসিয়া ও ফ্রাউনের 7টি পুত্রকে অন্ধকার কারাগৃহে সর্বনিকৃষ্ট কক্ষ মধ্যে বন্দী করে বাইরে হতে উহা তালাবদ্ধ করে দিল। অতঃপর ফ্রাউনের নির্দেশে তারা কক্ষের মধ্যে ভীষণ দুর্গন্ধময় ময়লা এবং গলিত মৃতদেহসমূহ রেখে আসলো। তাছাড়া বন্দীগণের খাদ্য পানীয় বন্ধ করে দেওয়া হলো। ফলে ক্ষুধা ও তৃষ্ণার যন্ত্রণার সাথে অসহ্যকর দুর্গন্ধের জ্বালা মিলিত হয়ে বন্দীগণের প্রাণ ওষ্ঠাগত হলো। বিবি আসিয়ার ক্রোরে বসে তার একটি দুগ্ধপুষ্ট শিশু ক্ষুধায় তৃষ্ণায় অস্থির হয়ে হাত পা আছড়াতে লাগলো। অন্যান্য সকলে পেটে উগ্র দুর্গন্ধ উন্মুক্ত প্রায় হয়ে বারবার বমি করতে আরম্ভ করলো। বমির সাথে ভিতর হতে নাড়িভুড়িগুলো বের হয়ে আসার উপক্রম হলো। এভাবে কঠোর সাজার মধ্যে দিয়ে প্রায় 2টি সপ্তাহ কেটে গেল। এরপর একটা বাদশার মন্ত্রী হামান এসে বন্দীগণকে বাইরে এনে বিবি আসিয়াকে বলল, বেগম, আপনি আমাদের পরম শ্রদ্ধার ও ভক্তির পাত্রী, যথেষ্ট বুদ্ধিমতী ও বিদুষী মহিলা। আপনাকে আমাদের পরম শ্রদ্ধা ও ভক্তির পাত্রী, যথেষ্ট বুদ্ধিমতী ও বিদুষী মহিলা, আপনাকে উপদেশ দিতে পারি এমন যোগ্যতা আমার নেই। তবে আমার এবং আপনার সন্তানগণের এ দুরবস্থার ব্যাকুল হয়ে আপনার সমীপে আমি অনুরোধ জানাতে ছুটে এসেছি, তা এই যে আপনার স্বামী নিজেকে স্বয়ং খোদা দাবি করেছে। রাজ্যের প্রজাবৃন্দ তার সে দাবি স্বীকার করে তার উপাসনাদিও করেছে। এমত অবস্থায় আপনি তার বেগম হয়ে এবং তার সন্তানদেরকে তা করতে দিচ্ছেন না। এমন অপমান আর অশান্তির আর কি থাকতে পারে? অন্তত তার এই অপমান এবং মনের অশান্তি মোচন করে আপনারা তার মনের বাসনা পূরণ করুন, তাকে খোদা বলে স্বীকার করুন। বিশেষত নারীর ধর্ম স্বামীর সন্তোষ বিধান করা, তা করতে গিয়ে কোনো কাজে যদি নিজের বিবেক অবাধ্য হয়, আমি বলছি তবু তা করা উচিত। এমত ক্ষেত্রে ন্যায় অন্যায় সমস্ত দায়িত্ব স্বামীর উপর বর্তিয়ে থাকে, কেননা নারীগণ স্বামীর অনুগত দাসীর তুল্য, তাদের নিজেদের কোনো স্বাধীনতা নেই। আপনি একবার ভেবে দেখুন, যদি তাই হয় থাকতো তবে
আপনার এরূপ দুর্ভোগ হবার প্রয়োজন হতো না। আর তজন্যই আমি আপনাকে পুনরায় বলছি, আপনি অযথা স্বেচ্ছায় বা এরূপ ভীষণ কষ্ট ভোগ না করে স্বামীর ইচ্ছে পূরণ করুন এবং পুনরায় সে সুখ নিকটন অন্দরমহলে ফিরে যান। মন্ত্রী হামানের এ অনুরোধের জবাবে আসিয়া বললেন, উজির হামান, তুমি এরূপ অনুরোধ আর কখনো আমার সম্মুখে উচ্চারণ করো না। জানিও আমার প্রাণের জন্য এতটুকু মায়া নেই। তোমরা আমাকে ও আমার ধর্মরোগী পুত্রগণকে যত কঠোর শাস্তি দিতে পারো দিয়ে যাও। আমরা তোমার বাদশাহের অন্যায় দাবি ও পাপ বাসনা কিছুতেই মানব না। তুমি অযথা এখানে বিলম্ব না করে চলে যেতে পারো। একথা শুনে উজির হামান নিরাশ হয়ে চলে গেল। গিয়ে বাদশার কাছে বেগমের এই দৃঢ়তার কথা জ্ঞাপন করল। আসিয়ার কঠোর পরীক্ষা বাদশা দেখলো আসিয়া স্পর্ধা এখনো কম নেই, সে এখনো সোজা হয়নি। এতে বাদশার মনের জেদ বৃদ্ধি হলো। যেভাবেই হয় পত্নী ও পুত্রকে তার নিকট নতি স্বীকারে বাধ্য করতে সে আরো ভয়ঙ্কর হয়ে উঠল। কারাপ্রহরীগণকে আদেশ করল, তোমরা প্রতিদিন গিয়ে বন্দীগণকে দীর্ঘ সময় চাবুক দ্বারা প্রচণ্ড বেগে প্রহার করবে এবং রাতে যাতে মেজের উপর শুইতে না পারে সেজন্য উহাদের দু হাতে রশি বেঁধে ছাদের শূন্যে ঝুলিয়ে রাখবে, যেন নিচের ভূমির সাথে স্পর্শ না করে। বাদশার নিষ্ঠুর আদেশ পালিত হতে লাগলো। প্রহরীদেরকে নিদারুণ শাস্তি এবং প্রধান প্রহারের আঘাতে আসিয়ার দুর্বল সন্তানগণ বুক ফাটার চিৎকার আরম্ভ করল। কিন্তু কোনো স্থান হতে একটি লোক এসে তাদের ভীষণ কষ্ট হতে উদ্ধার করল না। তবু আল্লাহর কি অপূর্ব মর্জি, তারা এ অসহ্যকর শাস্তির মাঝেও তাদের ঈমান মজবুত রাখল। তাদের মনে এতটুকু মাত্র দুর্বলতা দেখা দিল না। বিবি আসিয়াকে স্বামীর আদেশে কারাকক্ষের মেজের উপরে শুয়ে তার বক্ষের উপরে ভারী পাথর দেওয়া হয়, যাতে তার শ্বাস প্রশ্বাস প্রায় রুদ্ধ হয়ে আসলো। কিন্তু এতেও তিনি কোনো কষ্ট বলে বোধ করলেন না। তবে একদা তার চোখের অস্থি চর্মসার পুত্রগণ প্রহরীদের প্রহারের আঘাতে জর্জরিত হয়ে পা আছড়াতে লাগলো। তা দেখে আসিয়া তার চোখের অশ্রু সংবরণ করতে পারলেন না। তা লক্ষ্য করে পুত্রগণ তাকে বলল, আম্মা, আপনার চোখে অশ্রু আসলো কেন? আসিয়া বললেন, বাবাগণ, তোমাদের এরূপ কষ্ট দেখে আমার হৃদয় সহ্য হচ্ছিল না, সেজন্য আমার চোখে দুপুটা অশ্রু এসে পড়ল। শুনে তার পুত্রগণ বলল, আম্মা, আমাদের কষ্ট যতই হোক না কেন তাতে কি আছে? আমরা নিশ্চিত রূপে বিশ্বাস করি এ সাময়িক কষ্ট কিছুই নয়। এতে আমাদের যদিও প্রাণ নিঃশেষ হয় তা হোক, কিন্তু এ কষ্ট সহ্য করে যদি আমাদের ঈমান বাঁচাতে পারি তবে পরকালে দয়াময় প্রভুর কৃপা আমরা অবশ্যই লাভ করব। পুত্রদের এরূপ মনোবল এবং বিশ্বাস দেখে বিবি আসিয়া অত্যন্ত আনন্দিত হলেন এবং তার চক্ষু হতে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। হঠাৎ এ মুহূর্তে আসিয়ার আবার কি একটি কথা মনে পড়ে তিনি আবার অঝরে কেঁদে ফেললেন। এটা দেখে তার পুত্রগণ বলল, আম্মা, আপনি আবার কাঁদছেন কেন? আসিয়া বললেন, বাবারা, আমার এই ক্রন্দনের কথা আপনাদের কি বলবো? আমি নিজের কষ্ট কিংবা তোমাদের প্রতি অকথ্য নির্যাতন থেকেও কাঁদছি না, কিন্তু আমার অন্তরে সদা সর্বদা যে ভীষণ দুঃখের আগুন জ্বলছে তাতেই কখনো আমাকে এরূপ কাঁদিয়ে ফেলে। সে দুঃখ কি যে ভয়াবহ বলে তোমরা তাও বুঝতে পারবে। আমার সে দুঃখ এই যে তোমাদের পিতাকে আমি পাপ পথ হতে ফিরিয়ে আনতে পারলাম না, মৃত্যুর পূর্বে তাকে সৎপথের উপর দেখে যেতে পারলাম না। তোমাদের পিতার এই পাপ কাহিনী শুনে জগতের লোক অনন্তকাল ধরে তার ধিক্কার দেবে, আর পরকালে তাকে মহাপাপের বদলে চিরকাল ধরে জাহান্নামে অনলে জলে পুরো ভস্ম হয়ে যেতে হবে। এটা যে আমার কত বড় ব্যথা তা আমি তোমাদের বলে বুঝতে পারবো না। জননীর কথা শ্রবণ করে পুত্রগণ বলল, আম্মা, এরূপ দুঃখ করে কি লাভ হবে? জগতে এসে সে যেমন ধর্ম কাজ করবে, ইহকালে পরকালে সে তেমন প্রতিফল ভোগ করবে। তার অদৃষ্টলিপিতে যা লেখা আছে তা নিশ্চয়ই ঘটবে। সেজন্য আফসোস করা বৃথা। ফিরআউন তার পত্নী ও পুত্রদের প্রতি ক্রোধ যতই হয়ে থাকুক, তাদেরকে প্রাণে হত্যা করা তার অভিপ্রেত ছিল না। তা থাকলে অনেক পূর্বেই তাদের প্রাণ হরণ করতে পারত। তার যেদি মনের আকাঙ্ক্ষা ছিল সে অসহনীয় নির্যাতন চালিয়ে এবং প্রাণনাশের আতঙ্ক সৃষ্টি করে তাদের নিকট হতে নিজের দাবি স্বীকৃতি আদায় করবে এবং এভাবে তাদেরকে জব্দ করবে, নিজের মনকে তৃপ্ত করে তুলবে। সে আশায়তে ব্যর্থ হয়ে সম্পূর্ণরূপে হাল ছাড়ল না। সে মন্ত্রী হামানকে নির্দেশ দিল, প্রতিদিন একবার গিয়ে সে যেন আসিয়ার মতো পরিবর্তন চেষ্টা করতে থাকে। হামান বাদশার নির্দেশ অনুযায়ী প্রতিদিনই একবার করে কারাগারে গেল এবং প্রতিদিন আসিয়াকে বাইরে থেকে এনে নানাভাবে তাকে বুঝিয়ে শুনিয়ে উদ্দেশ্য সাধন করার চেষ্টা করে দেখল, কিন্তু কিছুতেই কিছু হলো না। বিবি আসিয়া অটলে রইল। অবশেষে একদিন স্বয়ং বাদশাকে সহ হামান কারা প্রাচীরের ভিতরে প্রবেশ করে নির্দিষ্ট কক্ষ হতে আসিয়াকে বাইরে আনলো এবং তাকে লক্ষ্য করে বলল, মাননীয় বেগম সাহেবা, বহুদিন আপনার কাছে আগমন করেছি এবং অনেক কথাই বলেছি। আজ শেষ দিন আমি আপনার কাছে সে একই উদ্দেশ্যে নিয়ে হাজির হয়েছি। জানি আপনি আমার অপেক্ষা অনেক বুদ্ধিমতী, যথেষ্ট বিচক্ষণ, তবু আজ আমার আপনার
আমি দুটি কথা বলতে চাই, এজন্য আমার দৃশ্যতা ক্ষমা করবেন। দেখুন, পত্নীর নিকটে স্বামীর অসীম শ্রদ্ধার পাত্র। স্বামী যে কোনো নির্দেশ পালন করাই পত্নীর কাজ এবং তার এমন কোনো কাজ করা উচিত নয় যাতে স্বামীর হৃদয়ে আঘাত লাগতে পারে। আপনার স্বামীকে আল্লাহ বলে মানলেই যখন তিনি খুশি হন তখন তা আপনার নিশ্চয়ই মানা উচিত। যাকে দেশের প্রতিটি লোকই আল্লাহ বলে মানছে, তাকে আপনি আল্লাহ স্বীকার করতে আপত্তি কেন? আপনি চোখের সামনে দেখছেন শুধু আপনার কারণেই আপনার এই সন্তানগণ কঠোর শাস্তি ভোগ করছে। আপনার মতো পরিবর্তন করলে সাথে সাথে আপনার পথ ধরবে। সুপ্রিয় বন্ধুরা, আসিয়া ফিরআউন কাবিস কাহিনীর নবম পর্ব এখানেই সমাপ্ত। দশম পর্বটি দেখতে আমাদের সাথে থাকুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।